আকাশে আষাঢ় এলো, বাংলাদেশ বর্ষায় বিহবল। মেঘবর্ণ মেঘনার তীরে তীরে নারকেল শাড়ি বৃষ্টিতে ধুমল। পদ্মাপ্রান্তে শতাব্দী রাজবাড়ি, বিলুপ্তির প্রত্যাশায় দৃশ্যপট সম অচঞ্চল। মধ্যরাত্রি, মেঘঘন অন্ধকার, দুরন্ত উচ্ছল আবর্তে কুটিল নদী, তীর তীব্র বেগে দেয় পাড়ি। ছোটে নৌকাগুলি, প্রাণপণে ফেলে জাল, টানে দড়ি। অর্ধনগ্ন যারা, তারা খাদ্যহীন, খাদ্যের সম্বল। রাত্রি শেষে গোয়ালন্দে অন্ধ কালো মালগাড়ি ভরে জলের উজ্জ্বল শস্য। রাশি রাশি ইলিশের সব, নদীর নিবিড়তম উল্লাসে মৃত্যুর পাহাড়। তারপর কলকাতার বিবর্ণ সকালে ঘরে ঘরে ইলিশ ভাজার গন্ধ, কেরানির গিন্নির ভাড়ার সরস সর্ষের ঝাঁঝে। এলো বর্ষা, ইলিশ উৎসব। বুদ্ধদেব বসুর বিখ্যাত কবিতা ইলিশ মাছ নিয়ে ইলিশ কবিতাটি আপনাদের পাঠ করে শোনালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে রান্না করব বর্ষার প্রথম ইলিশ মাছের একটা দারুণ রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি বন্দনা আপনাদের সবাইকে আমার চ্যানেল মিঠাই ম্যাজিকস অফ কিচেনে ইলিশ মাছের দারুণ একটা সহজ আর সুস্বাদু রেসিপির সাথে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দেখলেন তো বাজার থেকে ইলিশ মাছটা কিনে কাটিয়ে আনলাম। আমাদের বাড়ির কাছে চাকদা বাজারে দারুণ ইলিশ মাছ পাওয়া যায়। বর্ষাকালে টাটকা ইলিশ মাছটা খেতে বেশ ভালো লাগে। কাছেই গঙ্গা নদী আছে, চাকদা শহরের খুব কাছেই। তো আমরা চাকদাতে যাই একটু কষ্ট করে, একটু দূর হলেও, কারণ যদি গঙ্গা নদীর টাটকা ইলিশটা পাওয়া যায় সেই লোভে বা সেই আশায়। যদিও বলে বিক্রি করে ওখানে যে এটা গঙ্গার টাটকা ইলিশ, জানি না কতটা সত্যি এটা। তো বর্ষার ইলিশ যেহেতু একদম টাটকা, বেশ ভালোই স্বাদ আছে। ইলিশ মাছ তো কাটিয়ে আনলাম দেখলেনই। পেটি আর লেজগুলো ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। আজকে যে ইলিশ মাছের মশলাটা আমি ব্যবহার করব, তার জন্য একটা শিলনোড়া পেতে তার মধ্যে 2 চামচ মতন গোটা জিরে আর পরিমাণ মতন কাঁচা পাকা লঙ্কা নিয়ে মিহি করে বেটে নেব। মশলা যত মিহি করে বাটা হবে রান্নার স্বাদ কিন্তু ততই আসবে। আর ইলিশ মাছের সাথে কম্প্রোমাইজটা একটু কম করব বলেই শিলনোড়াটা ধুয়ে ভালোভাবে পাতলাম মশলাটা শিলনোড়াতে বাটার জন্য, মিক্সিতে না। আর শিলের বাটার মশলার স্বাদই আলাদা, আপনারা জানেনই। তো খুব মিহি করে সামান্য সামান্য জল দিয়ে আমি জিরে আর লঙ্কাটা বেটে নেব। খুব বেশি মশলা ব্যবহার করব না। দেখুন বেশ মিহি করে চন্দনের মতন করে মশলাটা বেটে নিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। ইলিশ মাছ সর্ষের তেলে বেশি ভালো লাগবে খেতে। তেল গরম হতে দিলাম ওদিকে, আর এদিকে মাছগুলোতে আমি যে জিরে লঙ্কাটা বেটেছি সেই জিরে লঙ্কাটা ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন রেসিপিটা আশা করি ভালো লাগবে। অনেকেই আপনারা হয়তো এইভাবে বানিয়েছেন বা বানান, যারা বানাননি এইভাবে একবার বানিয়ে দেখবেন। সর্ষে অনেকেই প্রবলেম হয়, সর্ষের সাথে অবশ্যই ইলিশের একটা খুব সুন্দর সম্পর্ক, কিন্তু জিরে দিয়েও কিন্তু ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। আর যদি টাটকা ইলিশ হয় এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি কিছুটা মাছ ভাজা করে তুলে রেখেছি, মাছ ভাজার তেল সহ, শুধু ভাজা খাওয়ার জন্য ভাতে। আর কিছুটা মাছ আমি জিরে দিয়ে রান্না করছি। তেল গরম হতে সামান্য কালো জিরে ফোড়নে আমি দিয়ে দিলাম। এরপর জিরে হলুদ লবণ মাখানো মাছগুলো তেলের উপরে এইভাবে আমি ছেড়ে দেব। আঁচটা মিডিয়াম থাকবে, সর্ষের তেলটা একটু বেশি দেব এই রান্নায়, খেতে ভালো লাগবে। তৈরি করছি ইলিশ মাছের তেল ঝাল। ইলিশ মাছগুলো আলাদা করে আমি ভাজিনি, আপনারা চাইলে অবশ্যই আলাদা করে ইলিশ মাছগুলো ভেজে নিতে পারেন যাদের কাঁচা মাছ খেতে প্রবলেম। কিন্তু একটু বেশি করে তেল দিয়ে এইভাবে ভাজলেও মাছটা কিন্তু ভাজা হয়ে যায়। ভালোভাবে মাছগুলো আমি পরপর সাজিয়ে দিলাম। দেওয়ার পর থালাতে যে বাটা জিরেটা ছিল অল্প, সেই জিরেটাও কিন্তু এর উপরেই দিয়ে দিলাম। আরও কিছুটা কাঁচা লঙ্কা আমি মুখটা চিরে দিলাম। যারা নতুন রান্না শিখছো তাদের উদ্দেশ্যে বলি, কাঁচা লঙ্কা কখনোই গোটা কিন্তু তেলের উপর দেবে না, তাহলে কাঁচা লঙ্কাটা ফেটে গায়ে চোখে মুখে চলে আসতে পারে। সবসময় কাঁচা লঙ্কা মুখটা একটু চিরে তারপরেই তেলের উপর দেবে বা ভাজতে দেবে বা ফোড়নে দেবে, তাহলে কাঁচা লঙ্কাটা ছিটে গায়ে আসার সম্ভাবনা কম থাকে। ইলিশ মাছগুলো তেলের উপর দেওয়ার পর একটু হতে দেব। এক পিঠ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে উল্টে দেব, একটা একটা করে প্রত্যেকটা মাছ উল্টে আরও কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে অপর পিঠও একটু ভাজা ভাজা হয়ে যায়। মশলার সাথে ইলিশ মাছটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে। তারপর যে থালাটার মধ্যে আমি ইলিশ মাছগুলো ম্যারিনেট করলাম মশলা দিয়ে, সেই থালা ধুয়ে পরিমাণ মতন জল দেব। দেখুন ইলিশ মাছ ভাজা হয় যেমন, সেই রকম রং কিন্তু মাছের গায়ে ধরেছে। পরিমাণ মতন জল দেওয়ার পর
ঢাকা দিয়ে মাছটা সেদ্ধ হতে দেবো বা রান্না হতে দেবো। খুব বেশি সময় কিন্তু লাগবে না এই রান্নাটা করতে। 10 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো আমি একটা একটা করে আবার উল্টে দেবো, যাতে অপর পিঠেও নুন ঝাল মশলার স্বাদটা খুব ভালোভাবে ঢোকে, মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। খুব বেশি খুন্তি দেওয়ার দরকার নেই, জাস্ট আলতো হাতে মাছগুলো উল্টে দেব। তারপর আবারও ঝোলের সাথে একটু ফুটিয়ে নেব। নামানোর আগে একটু নুনটা দেখে নেব, যদি নুন দরকার হয় এই সময় আরও একটু নুন দিয়ে নেওয়া যেতে পারে। এরপর গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে ওপর থেকে আমি আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, এতে খেতে আরও ভালো লাগে বেশি। আপনারা চাইলে এইটা স্কিপ করতে পারেন। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। কড়াইয়ের গরম ভাপে ভাপে আরও কিছুক্ষণ মাছটা রান্না হতে থাকবে। যেই পরিমাণে ঝোল রাখবেন সেই পরিমাণে ঝোলটা রেখে তারপর এটা নামিয়ে নেবেন। একটু গামাখাই এটা খেতে বেশি ভালো লাগে, ঝালটা একটু বেশি করে দিলে খেতে খুব ভালো লাগবে। ইলিশ মাছের তেল ঝাল আমাদের রেডি। এটা গরম ভাতের সাথেই শুধুমাত্র ভালো লাগবে বেশি খেতে। আমার শাশুড়িমার কাছ থেকেই আমি এই রান্নাটা শিখেছি, তবে আমার শাশুড়িমাকে সর্ষে ইলিশটা এইভাবে রান্না করতে দেখেছি। সর্ষের সাথে ইলিশ মাছটাকে ভালোভাবে মেখে তিনি এইভাবে রান্না করেন। আমি সর্ষের জায়গায় জিরে ব্যবহার করলাম, আপনারা চাইলে সর্ষে দিয়েও একই পদ্ধতিতে কিন্তু সর্ষে ইলিশও এইভাবে রান্না করে নিতে পারেন। কেমন লাগলো আমার রান্নার পদ্ধতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।